হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে চিকেনের কিছু সহজ রেসিপি শেয়ার করব। আপনি সকাল বিকাল যে কোনো নাস্তায় খেতে পারেন আপনার বাচ্চার জন্য। তো এটা আমি আমার বাচ্চার জন্য সবসময় বানাই। ঘরে তৈরি এই ধরনের নাস্তাগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী। আমি চেষ্টা করি ওর যে কোনো বায়না ঘরেই মেটানোর জন্য। বাইরে থেকে যতটা সম্ভব চেষ্টা করি না খাওয়ানোর। যদিও আমরা বাইরের খাবারে অনেক বেশি টেস্টিং সল্ট, তারপরে হচ্ছে ক্ষতিকারক অনেক কিছু থাকে, এখানে আমি কিন্তু তেমন কোনো ক্ষতিকারক কিছুই ব্যবহার করিনি। একদমই ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে জিনিসটা করেছি। আর আশা করব এতে আপনার বাচ্চা বা আপনার তেমন কোনো ক্ষতি হবে না। তাহলে স্বাস্থ্যকর দিকটা বজায় রেখে এই রেসিপিটা কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে মুরগিটাকে প্রথমে অর্ধেকটা বুকের মাংস নিয়েছি। অর্ধেকটা বুকের মাংসে আমি কিছুটা রসুন, গোলমরিচ আর সেই সাথে ধনিয়া পাতা, লবণ পরিমাণ মতো আর কিছু কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। আরও একটা জিনিস দিয়েছিলাম, এলাচ 2 টুকরা। তো অর্ধেকটা অংশে আমি এই মশলাগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর বাকি অর্ধেকটা মাংস আমি কিন্তু কোনো কিছু না দিয়েই ব্লেন্ড করেছি। তো এখানে আমি এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটাকে সুন্দর মতো একটু মথে নেব। এখানে পুরো কর্নফ্লাওয়ারটাই লাগে, আর বাকি অর্ধেকটা যেটা রয়েছে মাংস আমি ওটাতেই ব্যবহার করব। তো বাকি অর্ধেক মাংসটা আমি এখানে উঠিয়ে রেখে দিব। আর তারপরে এটাকে খুব সুন্দর করে একসাথে মেখে নেব। আর এর মধ্যে কিন্তু আমি একটা ডিম দিয়ে দিব। এখানে আমি একটা ডিম 2টা অংশে ভাগ করে নিয়েছি। কিছুটা ডিম আমি বাকি মাংসটাতে দিয়েছি, আর কিছুটা ডিম আমি এই মাংসটাতে দিয়েছি। এরপরে আমি এটাকে খুব ভালো মতো আরেকটু মেখে নিচ্ছি। ডিমটা যাতে একদমই লামস না থাকে সেইভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে হাতে একটু তেল নিয়ে এটাকে সুন্দর মতো শেপ দিয়ে নিতে হবে। এটাকে সুন্দর মতো শেপ দিয়ে আমি এটাকে ঢেকে কিছুটা সময় রেখে দিব। তারপরে এদিকে বাকি যে চিকেন টুকরো রয়েছে, এবারে আমি এর মধ্যে তো আগে থেকে ডিম দিয়ে দিয়েছি, আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর সেই সাথে দিয়ে দিব সয়া সস। আমি এখানে সয়া সসের বোতলের মুখের 1 মুখ দিয়েছি, আর তারপরে আর একটু দিয়েছি। দিয়ে তারপরে এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নেব। এইবারে আমি উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিব, আর তারপরে এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিব। ময়দা দিয়ে বেশ কিছুটা সময় এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর তারপরে 2টা জিনিস একসাথেই বের করে নিয়েছি। উপর থেকে একটু সামান্য তেল ব্রাশ করে দিয়েছিলাম, আর এখন এটা সেট হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি কিন্তু আমার হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর এখন তেলটা লাগিয়ে নেওয়ার পর এগুলো দিয়ে আমি কিন্তু এখন শেপগুলো দিয়ে নিচ্ছি। এটাকে আমি চিকেন বলের মতো শেপ করে নিচ্ছি। তো এটাকে আমি চিকেন বলের মতো ছোট ছোট করে শেপ করে নিচ্ছি, আর বাকি যে অর্ধেকটা থাকবে ওইটা দিয়ে কিন্তু আমি একটু নাগেটস এর মতো শেপ দিয়ে নিই। তো এই সবগুলো কিন্তু আমার এখন শেপ দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে সিদ্ধ করতে দিব, আর সিদ্ধ করে নামিয়ে কিছুটা আমি এয়ারটাইট কন্টেনারে গুছিয়ে রাখলাম, আর বাকিটা আমি ভেজে দিব। আর এদিকে যেটা আমি স্কোয়ার শেপ করেছিলাম ওইটা আমি রেখে দিয়েছি কখনো নুডলস অথবা পাস্তা অথবা পিৎজা অথবা যে কোনো ধরনের নাস্তা তৈরি করার ক্ষেত্রে এটা কিন্তু কেটে কেটে সুন্দর মতো ব্যবহার করা যাবে, আর এটা কিন্তু সসেসের মতো ব্যবহার করা যাবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি আমার পেজে এমন সুন্দর ভিডিওগুলো আবারও দেখতে চান তাহলে কিন্তু আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে সত্যি অনেক ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের ছোট্ট লাইকটা দিয়ে যাবেন। ধন্যবাদ সবাই।